আমরা তারপরে দেখলাম যে নানান ব্যানারের প্রতিবাদ হচ্ছে। ধরেন যেসব বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেখানে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে প্রতিবাদ হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে প্রতিবাদ হচ্ছে, কিন্তু প্রতিবাদের ভাষাটা এবার একটু অন্যরকম। আমরা জুলাই গণ অভ্যুত্থানে জেনজির ভাষা দেখেছি যে তারা একটু আক্রমণাত্মক, কিন্তু এবার যে ভাষা আক্রমণ হচ্ছে সেটা তার চেয়ে অনেক বেশি, এবং সমত শালীনতা বোধ বা সেটাও সমত ছাড়িয়ে গিয়েছে। যদি এরকম একটা ঘটনা ঘটেও সেটির জন্য তো বিচার করা, সেগুলোর জন্য দায়ী তো মূলত সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে স্লোগান না হয়ে স্লোগান হলো অপর একটি রাজনৈতিক দল যারা এখন পর্যন্ত সরকারে না, তার প্রধানের বিরুদ্ধে। ফলে এটার সঙ্গে কি এটা কি খুব স্বাভাবিক মনে হচ্ছে আপনাদের কাছে? আমি শুভেচ্ছা জানাই সঞ্চালক এবং সহ আলোচকবৃন্দ এবং যারা শুনছেন আর কি আমার বক্তব্য তাদেরকে। এটা হলো একটা যে ঘটনা ঘটছে বা জনগণ বা সাধারণ শিক্ষার্থীরা যে স্লোগান দিচ্ছে, এটা হলো একটা চরম প্রতিক্রিয়া। অনেক কিন্তু সন্ত্রাসীদের হাতে অনেক লোক মারা গেছে, এমনকি নিজেরা অনেক মারা গেছে। বিএনপির তো নিজেরা অনেক লোক মারা গেছে, কিন্তু এই মারাটা, এই হত্যাকাণ্ডটা একটা পৈশাচিক, এটা ইতিহাসে একটা নজির হয়ে থাকবে। এটা নাড়া দেবে মানুষকে, অন্তরে নাড়া দেবে। কাজে এটার বহিঃপ্রকাশ হলে এই স্লোগানগুলি কিছুটা অন্তত তারা স্লোগানের মাধ্যমে, এবং সেটা সব সাধারণ পাবলিক, সাধারণ জনগণ, কোনো একটা দায়িত্বশীল দল কিন্তু এইভাবে দেয় নেই। কিছু কিছু দায়িত্বশীল দল বলছে যে ওরা তো এইভাবে দেয় স্লোগান। কাজে এই বিষয়টা একটা চরম বহিঃপ্রকাশ। যিনি মারা গেলেন তিনিও তো ওই দলেরই মানুষ নাকি? এইটা নিয়ে এখনো তারা বলে যে এটা আমাদের লোক, কেউ বলে না তার স্ত্রী বলতে উনি কোনো রাজনীতি করতেন না, এইভাবে এটা ওনার নিয়ে একটা ধূম্রজাল আছে আর কি। কাজে এই জন্যে আমাদের যে এই যে ঘটনাটা, এই স্লোগান, পাল্টা স্লোগান, নির্মম হত্যা, এটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। স্বাধীনতার পর থেকে এই দেশটা কখনো একটা সুন্দর রাষ্ট্র ছিল না, এটা জঙ্গল রাষ্ট্রে পরিণত হয়েছে। আর জঙ্গলের মধ্যে থাকে কারা? জঙ্গলের মধ্যে কোনো মানুষ থাকে না, তো সাপ বিচ্ছু এগুলো থাকে। এইটা বাংলাদেশের মধ্যে চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, মাদক ব্যবসায়ী, ওই একজনের মধ্যে পিছনে 2000 পিস ইয়াবা পাইল। এইটাই দেখে আপনি চিন্তা করেন এইটা কিভাবে সম্ভব। এটা কাজে আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি এটা একটা জঙ্গল রাষ্ট্র। এই জঙ্গল রাষ্ট্রকে একটা কল্যাণ রাষ্ট্র বানানোর জন্যে কিছু নিয়ম নীতির প্রয়োজন আছে। যেমন ঐক্যমত্যের কমিশনে আমি আজকে বলেছি, সেখানে নারী অধিকার নিয়ে কথা বলছি। নারী অধিকার, আমরা নারী অধিকার তো এই দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলের নেত্রীমা নারী, স্পিকার নারী, নারীদের অধিকার তো হলো না। শুধু আইন দিয়ে আপনি নারী অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। এটার মধ্যে নৈতিকতা যদি না থাকে, আপনি ক্ষমতায় গেলেন, ক্ষমতায় যাইলেন, ক্ষমতায় তো 53 বছর আমরা এই দলগুলোকে ক্ষমতায় দেখেছি। কাজে এই ক্ষমতায় গেলেই তো একটা কিছু যে পরিবর্তন, তা না। এটার মধ্যে নৈতিকতা না থাকে, নৈতিক ভিত্তি না থাকে। আচ্ছা ভাই, আমি যে প্রশ্নটা করছি যে স্লোগান নিয়ে আমার আপত্তি নেই, কিন্তু স্লোগান তো হওয়ার কথা স্বরাষ্ট্র উপদেষ্টাকে টার্গেট করে, যিনি আইন শৃঙ্খলার দায়িত্বে। স্লোগান হওয়ার কথা আইজিপিকে টার্গেট করে, ডিএমপি কমিশনারকে টার্গেট করে, সেখানে তারেক রহমানকে টার্গেট করে কেন স্লোগান হলো? এইটা তো পাবলিক করেছে, এটা তো আমরা জানি না। কিন্তু এখানে কি করেছে, এখানে হলো ওই যে লোকগুলা তারা হত্যা করেছে, তারা বিএনপির অঙ্গ সংগঠনের জড়িত, এটা তো পত্রপত্রিকা এসেছে। এই ক্ষোভে এখানে তো আইন শৃঙ্খলা পড়ে, কিন্তু যারা করলো ঘটনা, হয়তো একটা দলের তারা কোনো অঙ্গ সংগঠনের তারা সদস্য। এই ক্ষোভে মূল যাইয়া রাগটা পড়ছে ওইখানে। যেমন এটা তো পীর সাহেব জানে না, পীর সাহেব তো এটা কিছু জানে না। আমাদের পীর সাহেব যে আমাদের তো একজন নায়েব একজন, আমি আজকে বিএনপি যে বিভিন্ন জায়গায় স্লোগান দিয়েছে, সব তো পীর সাহেবের বুদ্ধে। পীর সাহেবের বুদ্ধে স্লোগান দিয়েছে না, সব জায়গায় দেশে তো খুব ন্যাক্কারজনকভাবে স্লোগান দিয়েছে। তো যাই কিছু করেন না কেন, বিএনপি তো এটা প্রতিক্রিয়া, আপনি বলছেন এটা হত্যার প্রতিক্রিয়া, এটা হচ্ছে স্লোগানের প্রতিক্রিয়া, সেটা পীর সাহেবের কাছে যাবে কেন? পীর সাহেব তো এটা বলে নাই। এরা তো বলছে যে সাধারণ পাবলিক এই কথা বলতেছে, এটা বলছে ওনার ছোট ভাই নায়েবে আমির আমাদের। জি, সেখান থেকে উনি একজনে বলল যে উনি তো লেখাপড়াই না। আমি আব্বাস সাহেব আজকেই তো বললেন যে উনি কোনো লেখাপড়া যায় না, অথচ উনি ডাবল টাইটেল, ডাবল MA পাস এবং ফার্স্ট ক্লাস। এই কথাটা বললেন কে? মির্জা আব্বাস। তো এই যে একটা কথা রদবদল, এর আগে কি কথা বলেছেন যে আমরা এটা চরের দল। এই চরের দল থেকে তো কিন্তু কথা শুরু হয়েছে, চরের দল। তো চরের দলের প্রতিক্রিয়া হিসেবে এরাও তো কিছু বলছে।
জি, বলছে জি। না? তার মানে ভালো কিছু এখনো হচ্ছে না, এখন এই চরের দল মানে কি? তারা তো বলছে আমরা চরের দলে কৃষক, শ্রমিক, জেলে তারা চরে থাকে, আমরা চরের দলের সাথে আছি। ওই দলের সাথে নাই। একটা কথা বলছে না, কাউন্টারটা বলছে না? কাজে এই জন্যে রাজনীতিতে স্বাধীনতা বোধ যদি না থাকে এবং যারা বড় দল তাদের দায়িত্বশীল ভূমিকা যদি না থাকে, ঠিক না, ছোট দলগুলোকে তারা যদি সম্মান দিতে না জানে, তাহলে এরা কিভাবে তা আমরা করবে? জি জি